সপ্তাহান্তের ডিনারে আমাদের বাড়িতে চিলি চিকেন থাকা মানেই ছিল স্পেশাল দিন। সেই ক্রাঞ্চ, সেই ঝাল মশলা আর মজাদার স্বাদ আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম সেই পুরনো ফ্লেভার আমার স্পেশাল রেসিপিতে। পারফেক্ট চিলি চিকেন খেতে কি রেস্টুরেন্টে যেতে হয়? না না, একদমই নয়। মাত্র 20 মিনিটে শিখে নাও এই মজাদার রেসিপি, আর সেটা হবে রেস্টুরেন্টের থেকেও সুস্বাদু। বাড়িতে চিলি চিকেন বানানোর অনেক চেষ্টা করেছো, কিন্তু সেটা হয়ে গেছে নরম আর সগি। তাহলে এই ট্রিকটা শিখে নাও, যাতে হবে পারফেক্ট ক্রিস্পি বাইরের লেয়ার আর জুসি ভেতরটা। মুচমুচে মশলাদার আর স্বাদে ভরপুর এই রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন একবার খেলেই তোমাদের মন ভরে যাবে। সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখে নাও। নমস্কার সকলকে, আমি সৌমি, কানাডার থেকে। আজকে যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে সঙ্গে থেকো। আর যারা আমার পুরনো সদস্য চ্যানেলের, তাদের জন্য মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো সরাসরি চলে যাই রেসিপিটিতে। তো রেসিপিটায় প্রথমেই আমি দেখো চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। এটা চিকেন ব্রেস্ট দিয়ে করলে সব থেকে ভালো হয়। আর যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো বোনলেস চিকেনের পিস নিয়ে নিলেই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি দুখানা চিকেন ব্রেস্ট নিয়েছি, যেটার ওজন 500 গ্রাম। 500 গ্রাম চিকেন ব্রেস্টকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। চিকেনগুলো লম্বা করে কাটার পরে তারপরে চৌকো চৌকো পিস করে নিয়েছি, ঠিক যেরকম রেস্টুরেন্টে হয়। তারপরে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। ফার্স্ট স্টেপে চিকেনটা এখন ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম লবণ, আর তারপরেই দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা আদা রসুন। এটা তোমরা আদা রসুনের পেস্টও কিন্তু দিয়ে দিতে পারো, 1 চামচ, টেবিল চামচ, 1 টেবিল চামচ, ঠিক আছে। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি তোমরা রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানাতে চাও তাহলে এই প্রসেসটা, এই টিপটা কিন্তু মাথায় রেখো, যে প্রথমে কিন্তু সল্ট অ্যাড করতেই হবে, যাতে করে চিকেনের যে এক্সেস ময়েশ্চারটা সেটা লবণ অ্যাবজর্ব করে নেবে। আর এখানে কর্নফ্লাওয়ার প্লাস ময়দা অ্যাড করাটা কিন্তু মাস্ট। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। এটাই কিন্তু করে তুলবে তোমার চিকেনটা একদম ক্রিস্পি অন দি আউটসাইড আর ভেতর থেকে নরম। এবারে আমি দিয়ে দিয়েছি, আমার কাছে আছে হচ্ছে সুইট চিলি সস, ঠিক আছে, সুইট চিলি সস। এবার তোমাদের কাছে যদি সুইট চিলি সস না থাকে তাহলে তোমরা এই জায়গায় ইউজ করতে পারো টমেটো কেচাপ আর এমনি নর্মাল চিলি সস। এটাও 1 চামচ করে দিয়ে দেবে। আমি এখানে সুইট চিলি সস 2 চামচ দিয়েছি, 2 টেবিল চামচ, আর একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মানে এটাই কিন্তু ম্যারিনেশন প্রসেস। এই ম্যারিনেশনটা করে আধ ঘন্টা থেকে 45 মিনিট ফ্রিজে রেখে দেবে, নর্মাল ফ্রিজে। আধ ঘন্টা থেকে 45 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবে। আর চাইনিজ যে কোনো রান্নায় একটা জিনিস মাথায় রাখবে, যে কাটাকুটিটাই কিন্তু মেন। একবার যদি ভালো করে কাটাকুটি করে নাও, রান্নাটা করা কিন্তু এমন বড় কিছু ব্যাপার নয়। আর চিলি চিকেনে আমরা জানি বেল পেপারস অ্যাড করা হয়। তো আমার কাছে দেখো এই 4টে রঙের বেল পেপার আছে, ইয়েলো, অরেঞ্জ, রেড আর গ্রিন। তো আমি এইগুলো সবেরই ইউজ করব। তোমরা চাইলে তোমাদের যেটা অ্যাভেলেবেল সেটাই ইউজ করতে পারো। তো আমি কোয়ার্টার, মানে একটা পুরো গোটা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামটা ভীষণ বড় ছিল, তো ওটার মধ্যে 1/4 ক্যাপসিকাম আমি এই রান্নাটায় ইউজ করব।
তো দেখো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে ক্যাপসিকামগুলো। সমস্ত বেল পেপারকে আমি এই শেপে কেটে নেব, ঠিক যেরকম আমাদের রেস্টুরেন্টের চিলি চিকেনে যেরকম বেল পেপার কাটা হয় ঠিক সেরকমভাবেই সেই শেপ দিয়ে কেটে নেব। তোমরা দেখতে থাকো। আমি একটা গোটা মিডিয়াম পেঁয়াজকে হাফ করে নেব, নিয়ে আমি হাফ পেঁয়াজ এখানে ইউজ করছি। 500 গ্রাম চিকেনের জন্য জাস্ট হাফ পেঁয়াজ আমি ইউজ করব। এবারে এই পেঁয়াজটাকেও ক্যাপসিকাম যেরকম চৌকো চৌকো করে কেটেছি ঠিক সেরকমই শেপে আমি পেঁয়াজটাও কিন্তু কেটে নেব। তো তোমরা দেখো সেটা। দেখো আমার সুন্দর করে পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর আগের থাকতে আমি জিঞ্জার আর গার্লিক মানে আদা আর রসুনকে চপ করে রেখে দিয়েছি। তোমরাও কিন্তু চপ করে রাখবে। এই ক্ষেত্রে চাইনিজ রান্নায় কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট সেটা কিন্তু ইউজ করা হয় না। ম্যারিনেশনের সময় যদি তোমরা জিঞ্জার গার্লিক পেস্ট ইউজও করো, এই সময় কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে আদা রসুন কুচি। ঠিক আছে, তো আমি চপ করে রেখে দিয়েছি। এই ধরো তোমার 5 থেকে 6 কোয়া রসুন আর ধরো 10 গ্রাম মতন আদা। এবারে একটা ফ্রাইং প্যানে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আধ ঘন্টা থেকে 45 মিনিট হয়ে গেছে। তো এবারের ট্রিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ফলো করো। তোমার যদি চিকেন সেটা যখন আগে তুমি বাড়িতে বানিয়েছো অনেক সময় দেখেছো মুচমুচে হয়নি, তো সেটাকে মুচমুচে করার জন্য কি করবে, এই যে গরম তেলটা, যেটা তেল আমার গরম করতে দিয়েছিলাম আমি ফ্রাইং প্যানে, এই তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন সেখান থেকে 2 টেবিল চামচ গরম তেল তুলে এই ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দেবে। ম্যারিনেশনটায় দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নেবে। আধ ঘন্টা 45 মিনিট পরে ফ্রিজ থেকে ম্যারিনেটেড চিকেনটা বার করে এইভাবে গরম তেলের 2 টেবিল চামচ আবার ওটাতে ম্যারিনেট করে মানে মিক্স করে তারপরে কিন্তু এগুলো গরম তেলে ছাড়বে। এই দেখো, এরপরে আমি একটার পর একটা চিকেন গরম তেলে ছেড়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা। আর এই সময় বলে রাখি, তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, হাই ফ্লেমে কিন্তু ভাজবে না। দেখো আমার কিন্তু তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো, আর তারপরে আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে করতে ভুলে গেছিলাম। আর দেখো দুখানা কিন্তু চিকেন অলরেডি মানে খুব তাড়াতাড়ি এগুলো রং ধরে নিয়েছে, মানে ওপর থেকে মনে হচ্ছে আমার পুরোপুরি কুক হয়ে গেছে, কিন্তু তা কিন্তু হয়নি, পুরোপুরি কুক কিন্তু হয়নি। এটা একটু মিডিয়াম ফ্লেমে বেশিক্ষণ ধরে করতে হবে। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না। তোমরা প্রথমে তেলটাকে ভীষণ গরম করে নেবে, তারপরে কিন্তু তেলের যে আঁচটা মানে গ্যাসের যে ফ্লেমটা সেটা একটু কমিয়ে দেবে, তারপরে ব্যাচে ব্যাচে ভেজে নেবে। বুঝতে পেরেছো তো? আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করো না, তাহলে কিন্তু ওপর থেকে মনে হবে যে চিকেনগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, কিন্তু
ভেতর থেকে কিন্তু ঠিক করে কুক হবে না। যদিও ম্যারিনেট করে রেখেছি বলে আমার কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবেই কুক হয়ে গেছিলো চিকেনগুলো, কিন্তু তাও মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজা উচিত। পরের ব্যাচ থেকে আমি কিন্তু তাই করেছি। তেল ভীষণ গরম, আমি তখনই ফ্লেমটাকে মিডিয়ামে করে পরপর ভাজতে থেকেছি। তো তোমরা দেখতে থাকো। এবারে আমার সমস্ত চিকেন ভালো করে ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রেখেছি। এবারে চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। অত তেল আমার দরকার নেই। তেলটা কমিয়ে নিয়ে ওই একই তেলে এবারে আমি সমস্ত কিছু ভেজে নেব, যা যা কেটে রেখেছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ, আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত বেল পেপার। 4 রকমের বেল পেপারই আমি এই সময় অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এই পেঁয়াজ আর বেল পেপারটা হালকা হাতে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে যতক্ষণ আমার পেঁয়াজ আর বেল পেপারগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটা সস তৈরি করে নিচ্ছি। আমার কাছে যে সুইট চিলি সসটা আছে সেটাই আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতন। তোমাদের কাছে এটা অ্যাভেলেবেল না থাকলে তোমরা এই ক্ষেত্রে নেবে হচ্ছে নর্মাল চিলি সস আর টমেটো কেচাপ, আর 1 চামচ সয়া সস। সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে, তো সেটা বুঝে নিয়ে নিও। আমি এর ওপরে একটুখানি 1 চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি সয়া সস ইউজ করব না। তোমরা যেহেতু অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনে সয়া সস থাকে, তো তোমরা একটুখানি সয়া সস ইউজ করতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 4 টেবিল চামচ মতন জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এখন আমার বেল পেপারস আর পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজা ভাজা করতে হবে না, একটা বেশ সুন্দর টেক্সচার আসবে এরকম ভাজা ভাজা করব মিডিয়াম ফ্লেমে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দেওয়াতে আরও তাড়াতাড়ি এগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দেব, লবণটা দিয়ে আমি দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন কুচি। 2 টেবিল চামচ আদা রসুন কুচি এই সময় আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আবার একটুখানি কুক করে নেব। লবণটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এই কুকিং প্রসেসটা হয়ে যাবে।
এবারে সমস্ত বেল পেপারস, তারপরে আদা রসুন কুচি, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে সসটা বানিয়ে রেখেছিলাম এক্ষুনি, সেই সসটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই দেখো কি সুন্দর রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের মতন অলরেডি দেখাচ্ছে। কিন্তু রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতেই হয়, নয়তো কিন্তু রেস্টুরেন্টের মতন সেই টেক্সচারটা আসে না। তো সেই জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর তার সাথে আমি অ্যাড করে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ জল। তারপরে এটা একটু মিশিয়ে নেবে, দেখবে যেন কোনো লাম্প না থাকে। ভালো করে মিশিয়ে এটা একটা স্মুথ একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। আর তারপরে এই চিকেনের যে গ্রেভিটা আমি বানাচ্ছি তার মধ্যে এইটা দিয়ে দিতে হবে, মানে কর্নফ্লাওয়ারের মিক্সটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এবারে কনস্ট্যান্ট কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, যেন কোনো লাম্প না ফর্ম করে যায়, সেই জন্য এটা কনস্ট্যান্ট একটু নাড়াচাড়া করতে হবে। আর তারপরে যদি মনে করো তাহলে আরেকটু জল অ্যাড করে দিতে পারো। আমি পরে আরেকটু জল অ্যাড করেছিলাম, তোমরা দেখতে থাকো। এবারে আমি যখন দেখছি যে ভালো করে গ্রেভিটা মিক্স হয়ে গেছে সমস্ত বেল পেপার আর পেঁয়াজ রসুন আদার সাথে, তখন আগের থাকতে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে চিকেনগুলো এই গ্রেভির মধ্যে আমি কোট করে নিচ্ছি। আর দেখো অলরেডি কিন্তু পুরোপুরি দোকানের মতন চিলি চিকেন রেডি। কিন্তু আমি আরেকটু গ্রেভিটা বাড়ানোর জন্য এর মধ্যে জল অ্যাড করেছি। তোমরা যদি চাও তাহলে এইভাবেও কিন্তু সার্ভ করতে পারো, ড্রাই চিলি চিকেনের মতন। এমনি তো চিলি চিকেন, এমনি চিকেনগুলো যে ভেজেছি তখনও খেয়ে নেওয়া যায়, এরকমভাবে ড্রাই চিলি চিকেনও খাওয়া যায়। আবার আরেকটু গ্রেভি করার জন্য আমি ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি, বেশি নয়, একদমই কম ফুটন্ত গরম জল দিয়েছি আরেকটু গ্রেভি রাখার জন্য। কারণ লুচি বা পরোটার সাথে বা চাউমিনের সাথে কিন্তু এই কম্বিনেশনটা একদম আইডিয়াল। আর একটু যদি গ্রেভি থাকে তাহলে মন্দ হয় না। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই এই প্রসেসে বাড়িতে বানিও, দেখবে একদম দোকানের স্বাদ তোমাদের নিজেদের বাড়িতে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে ভিডিও পোস্ট করে থাকি, ভারতীয় সময় দুপুর 12:30টায়। আর এবারে চিলি চিকেন একদম রেডি। এবারে আমি চিলি চিকেনটা ভালো করে সার্ভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো।
আর দেরি কেন, একদম বাড়িতে বানিয়ে ফেলো। খুবই সহজে একটা দারুণ রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের রেসিপি, আর বাড়ির সকলকে একদম সার্ভ করে দারুণ এনজয় করে খাওয়া দাওয়া করো। আর এই চিকেনগুলো একদম বাইরের থেকে কিন্তু ভীষণই সুন্দর একটা টেক্সচার এসেছিল, আর ভেতর থেকে একদম জুসি ফ্লেভার। তো আজকে বন্ধুরা এইটুকুনি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে খুব আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। দেখো কি সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে, ভেতর অবধি খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এই প্রসেসে কিন্তু চিলি চিকেন অবশ্যই একবার বানিয়ে সকলকে খাইও এবং নিজে খেও। আজ তাহলে এইটুকুনি, আমি আসলাম, তোমরা দেখতে থাকো।